বন্ধুরা, আমরা ডিডিএল রং দেওয়ার পরে এই রকম কালার হয়েছে। তাই নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আর আপনাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও খুব ভালো আছি। তো আমি হেমলতা পাহাড়কলে কুসুমকলির পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসছি আবার একটা নতুন ব্লগ ভিডিও। তো আমার আজকের ভিডিওটা হতে চলেছে, যারা ভাবেন বা যারা মনে করেন যে মাটির ঘর খুবই কম খরচের মধ্যে, খুবই কম পরিশ্রমের মধ্যে হয়, তো তাদের জন্যই আমার আজকের ভিডিও। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল সকলকে। হাউস, তো সেইটা সম্বন্ধে আজকের ভিডিওটা। তো যাই হোক, প্রতি বছর সেটাকে মেরামত করতে হয়, নতুন করে কালার করতে হয়। আমাদের পাকা বাড়িতে কি হয়, একবার রং করলে হয়, কিন্তু সেই মাঠ হাউস বা মাটির বাড়িতে একবার রং করলে কিন্তু হয় না। সেটাকে প্রতি বছর, এই যে বর্ষাকাল আসলো, বর্ষাকালে সব রং ধুয়ে মুছে গেল, আবার সেই ঘরগুলোতে আবার নতুন করে মাটি দিয়ে, গোবরের প্রলেপ দিয়ে তার উপরে নতুন করে রং করতে হয়। তো যাই হোক, এবছর বর্ষাটা প্রচুর পরিমাণে আছে, অন্য বছরের তুলনায় এবছর বর্ষা অনেকটাই বেশি আছে। তো যেহেতু ঘরের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, আর সেরকম ভালো যদি না দেখায় তাহলে মানুষ তো সেখানে থাকতে চাইবে না। তো সব কিছু মোটামুটি ঠিকঠাক করে নিয়েছি, এবার রুমগুলোতে নতুন করে আবার কালার করব। যদিও আমি সেই কালারগুলোই রাখার চেষ্টা করব। তো এবার অনেকের আবার হয় কি, যে সেই রুমগুলোতে যখন ঢুকেন তখন দেখেন যে এত সুন্দর কালার করা আছে, দেখে কিন্তু বোঝা যায় না যে এটা মাটির দেওয়াল। তো সেই মাটির দেওয়ালটা যে আপনার কি বলবো, কংক্রিটের দেওয়ালের মতো কি করে দেখায়, তো সেটাই আপনাকে কিরকম ভাবে রং করি আমি, বা রঙের মধ্যে কি কি মিশাই, সে জিনিসটাও আপনাদেরকে দেখাবো। আর অনেকটাই কষ্ট করতে হয় মাটির দেওয়ালে, মাটির ঘরের মধ্যে, তো সেটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এই যে মাটির দেওয়ালে আমি রং করার জন্য নিয়ে এসেছি, সর্বপ্রথমে এটা হচ্ছে এক ধরনের মাটি, খড়ি মাটি আমরা বলে থাকি। তো যেহেতু আমার রুমগুলো অনেক বড় বড় সাইজের আছে, তো অল্প মাটিতে তো হবে না, অনেকটাই মাটি নিয়ে আসা হয়েছে। এখানে মোটামুটি কতটা আছে গো? 8 কিলো। এখানে 8 কিলো মাটি আছে। এটা খড়ি মাটি। যে প্রতিমা যারা বানায় তারা এই মাটিটা কিন্তু ব্যবহার করে সেই প্রতিমাতে রং করার জন্য। আর আমরা মাটির ঘর যাদের আছে তারাও কিন্তু এই মাটিটা ব্যবহার করে। তো এখানে মোটামুটি আমি দুটো রুমের জন্য 8 কেজি মতো আনিয়েছি। এবার এই মাটিটাকে আমি সম্পূর্ণ জলে ভিজাবো। তো বন্ধুরা, রং করার জন্য আমি নিয়ে এসেছি এই যে খড়ি মাটি, দেখতে পাচ্ছেন। বালতির মধ্যে জল নিয়ে নিয়েছি, জলের মধ্যে খড়ি মাটিটা ভিজাবো। আর খড়ি মাটিটা ঠিকঠাক না ভিজলে কিন্তু কালারটা মিশবে না। আর এই যে রং করার জন্য আমি রঙও নিয়ে এসেছি। এখানে অনেকগুলো শিশি আছে, অনেকগুলো কালার আছে। এটা হচ্ছে হলুদ কালার, আর এটা হচ্ছে লাল কালার, আর এটা হচ্ছে ব্লু কালার। তো শুধু শুধু কালারগুলো দিলে কিন্তু কালারটা ঠিকঠাক আসবে না, ওই জন্যই খড়ি মাটিটা ব্যবহার করা। এই যে আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে শুধু কালারগুলো খড়ি মাটির মধ্যে দিলে কিন্তু একটু প্রবলেম হয়, যে যখন সেই দেওয়ালে হাত দেওয়া হয় বা মানুষ যখন দেওয়ালে ঠেকে বসে, তখন কিন্তু সেই রংটা উঠে যাওয়ার চান্স থাকে। তো সেই জন্য আমরা কিন্তু এই মাটির মধ্যে ব্যবহার করছি এই যে ফেভিকল ডিডিএল, এটা হচ্ছে চিট একটা, যেটা সেই চিটটা আমরা মাটির রঙের মধ্যে ব্যবহার করে থাকি। তাহলে কি হয় না, ওই কালারটা উঠে না। তো যাই হোক, আমি আমার সম্পূর্ণ কাজ শুরু করছি, আপনারা সঙ্গে থাকুন। আর কিভাবে সেই মাটির ঘরটাতে আমি রং করব সেটা তো আপনাদেরকে দেখাবো অবশ্যই। তাহলে অনেকে হয়তো বুঝতে পারবেন যে হ্যাঁ, মাটির ঘরে কীরকম পরিমাণে কষ্ট করতে হয়। যারা বলেন যে মাটির ঘরে খরচা কিসের, মাটির ঘরে কষ্ট কিসের, ওখানে তো কোনো খরচা হয় না, বা ওখানে তো কোনো সেরকম কোনো পরিশ্রম করতে হয় না। সম্পূর্ণ ভিডিওটা দেখলে তারা হয়তো বুঝতে পারবেন যে হ্যাঁ, মাটির ঘর কিন্তু অনেকটাই কষ্টের। কংক্রিটের হয়, মানুষ একবার করলো, সেখানে কিন্তু আর কোনো। আর এই যে মাটির ঘরে প্রতি বছর বৃষ্টি যদি করলো, তো প্রতি বছর সেটাকে রিপেয়ারিং করতে হবে, নতুন করে কালার করতে হবে। পরিশ্রম তো যা আছে এই সঙ্গে।
ঠিকঠাক আছে। তো যাই হোক বন্ধুরা, এই যে বড় বড় মাটি ঢেলাগুলোকে কিন্তু এরকম বড় বড় ছিল, সেটাকে গুঁড়ো করে নিয়েছি এইভাবে। আর এইভাবে গুঁড়ো করলে তাড়াতাড়ি জলের মধ্যে গলে যাবে। এবার সেই মাটিটাকে, সম্পূর্ণ মাটিটাকে আমি জলের মধ্যে ভিজিয়ে দেবো এবারে। তাহলে কাজটা তাড়াতাড়ি হবে আর কি। এমনিতে ওটা তো গলবে, কিন্তু ওটা একটু টাইম লাগবে। অনেকটা টাইম নিয়ে যদি ওটা ভিজতে দেওয়া হয় তাহলে কিন্তু ঠিক আছে। আর যদি তাড়াতাড়ির মধ্যে করতে হয় তাহলে কিন্তু এইভাবে গুঁড়ো করে দিলেই ভালো। এই যে তাড়াতাড়ি এটা গলে যাচ্ছে। তো আমি এইভাবে এখন মাটিটাকে ভিজিয়ে নেবো আগে। মাটিটাকে ভিজাবো, তারপর সেই মাটিটাকে, সম্পূর্ণ মাটিটাকে গুলবো জলের মধ্যে। তারপরে যে রং আমার ব্যবহার করব, যে রংটা ব্যবহার করব, সেই রংটা পরিমাণ অনুযায়ী রঙের মধ্যে মেশাবো। আর তারপরে কিভাবে কি করছি দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও। অবশ্যই সম্পূর্ণটা শেয়ার করার চেষ্টা করব। তো বন্ধুরা, আমি চলে এসেছি। দেখছি একা একা আমার বউয়ের একটু কষ্ট কম হচ্ছে। এটা হচ্ছে কড়ি মাটি, এটাকে আমি হাতুড়ি দিয়ে গুঁড়ো করছি। তুমি বেশি বুদ্ধি খাটাও। এটা আমি প্লাস্টিকটার মধ্যে এই জন্যই করলাম, যাতে বাইরের দিকে না বেশি নষ্ট হয়। আমিও তো চাইলে এরকম করতে পারতাম, কিন্তু প্লাস্টিকটার মধ্যে করার কারণ এটাই, যাতে বাইরের দিকে বেশি নষ্ট না হয়, এদিকে সেদিকে বেশি ছিটকে না যায়। কড়ি মাটি দেখি। এই দেখো, যদি বেশি ছোট ছোট যেহেতু ছিল, সেই জন্য এই দেখো এইরকম ভাবে হয়ে যায়, মানে একদম গুলছে না। আর এটা গুঁড়ো করলে এটা এইভাবে এরকম থাকে না, সম্পূর্ণটা জলের মধ্যে মিশে। দাও ওটা দাও, ভালো। এইভাবে আমি দিয়ে দিলাম। দাও ওটা দাও, আরো দাও। এটা হলো সোজা পদ্ধতি, বেশি নষ্ট হবে না। সব জিনিসেই টেকনোলজি হচ্ছে, তো তাই আমরা একটু টেকনোলজি করে নিচ্ছি। এটার ভিতরে দিয়ে দিলে এদিকে সেদিকে যাবে না, কোথাও যাবে না। তাড়াতাড়ি হবে তো বন্ধুরা, ওইদিকে আমি খড়ি মাটি ভিজতে দিয়ে দিলাম। আর এই যে রুমের মধ্যে আপনাদেরকে দেখাচ্ছি, বৃষ্টির মধ্যে, মানে বৃষ্টি হওয়ার কারণে যেগুলো নষ্ট হয়ে গেছিলো, এই যে এগুলোতে এখন মাটি দেওয়া হয়েছে। মাটি দিয়েছি, মাটি দিয়ে নিয়ে তার মধ্যে গোবরের প্রলেপ দেওয়া হয়েছে। এই যে ধারগুলোও নষ্ট হয়ে গেছিলো, ধারগুলোতেও মাটি দেওয়া হয়েছে, গোবরের প্রলেপ দেওয়া হয়েছে। আর এবারে এর মধ্যে কিন্তু সেই খড়ি মাটির রং মেশানো সব চাপাবো। তাহলে দেখে তো বুঝতেই পারছেন যে কি পরিমাণে পরিশ্রম করতে হয়। আর এটা একদিন নয়, প্রতি বছরের ন্যায়। আর এই যে উপর দিকে ওগুলোও কিন্তু গেছে, সেই জায়গাতেও আবার মাটি দিতে হবে। আবার এই সব রঙকে তুলে ফেলতে হবে, তারপরে নতুন রং এর মধ্যে দিতে হবে। আর এটা কিন্তু প্রতি বছরের কাজ, প্রতি বছরে মেরামত করতে হয়। পরিশ্রম তো যা আছেই, সঙ্গে
অনেক খরচা। তো এই দেখুন বন্ধুরা, আধা ঘন্টা মতো আমি এই যে মাটিটাকে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, এখন কিন্তু সম্পূর্ণ মাটিটা গলে গেছে। এটা আর কিন্তু দিতে কোনো রকম অসুবিধা হবে না। এবার এই মাটিটা গোলার পরে দেখুন এভাবে এর মধ্যে সব রঙগুলো মিক্স করব এক এক করে। 3টা কালার 3ভাবে 3টে জায়গাতে আলাদা আলাদা পাত্রে মিক্স করব, আর তার মধ্যে ডিডিএলটা দিয়ে তারপরে কালারের কাজে লাগাবো। তো বন্ধুরা আবারও বলে থাকি, আমার চ্যানেলে যারা নতুন এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আমার এরকম ছোটোখাটো ভিডিও পাওয়ার জন্য। পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন, যেহেতু ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গেই যেন নোটিফিকেশনটি সবার আগে আপনি পেতে পারেন। আর আমার ভিডিওগুলি কেমন হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্টে মতামত জানাবেন। আর আপনাদের ভালোবাসা দিয়ে আমার ছোট্ট চ্যানেলটির সঙ্গে সঙ্গে আমার ছোট্ট হোমস্টেটিকেও এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। কথার মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা করবেন। তো এই যে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন মাটিটা কিন্তু আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবার এর মধ্যেই মেশাবো রং। তো আমার হলুদ রংটা যেহেতু একটু বেশি ব্যবহার করতে হবে, কারণ রুমের 3টা দেওয়ালে 4টা দেওয়ালের মধ্যে 3টা দেওয়ালে আমি হলুদ রংটা করব, তো তাই আমি হলুদ রংটা একটু বেশি করেই গুলে নিচ্ছি। পুরো 1 বালতি করেই গুলে নিচ্ছি হলুদ রংটা, না হলে কিন্তু হবে না, সব দেওয়ালগুলোতে কিন্তু হবে না। তো বন্ধুরা আমরা ডিডিএল রং দেওয়ার পরে এই রকম কালার হয়েছে, তাই তো যেহেতু আমাকে হলুদ রংটা 3টা দেওয়ালে করতে হবে, অনেকটাই কাজ, অনেকটাই সময় লাগবে, তো আমি প্রথমে শুধু হলুদ রংটাকেই গুলে নিয়েছি আর সেই রঙের বালতি নিয়ে চললাম রং করতে। তো বন্ধুরা এতটা পরিশ্রম করতে হয় একটা মাটির ঘরের উপরে, কিন্তু পরিশ্রমটা কোনো কষ্ট মনে হয় না বা সেরকম কোনো কষ্ট লাগেও না। কিন্তু কষ্ট কখন মনে হয় বা খারাপ কখন লাগে, যখন মানুষ, আমি এই রুমগুলো তো আমার তো এটা যেহেতু হোমস্টে, আমি রুমগুলো তো মানে সেইভাবে কাস্টমারদেরকে বিক্রি করা হয় 1 নাইট 2 ডে 2 নাইট 3 ডে এইভাবে বিক্রি করা হয় রুমগুলোকে। তো যাই হোক, তো তখন মানুষকে যখন বলা হয় রুমের রেট, তখন মানুষ বলে কি এটা তো মাটির রুম, এটা তো মাটির ঘর। কষ্টটা কিন্তু তখনই লাগে যে হাই রে, এত কষ্ট করে রুমটা তৈরি করলাম, এত সুন্দর করলাম, কিন্তু মানুষ এখন বলে কি এটা তো মাটির ঘর। মানে কথাতে মনে হচ্ছে মানুষের এটা তো মাটির ঘর, এখানে কোনো পয়সা লাগার কোনো প্রয়োজন নেই বা এখানে টাকা লাগার তো কোনো কথা নেই, এত টাকা তো এখানে লাগার কোনো কথা নেই। কিন্তু আমাদের পরিশ্রমটা বন্ধুরা কেউ দেখতে চায় না, যে একটা রুম রেডি করতে, একটা রুম তৈরি করতে, একটা রুম ঠিকঠাক মতো বানাতে কতটা পরিশ্রম করতে হয়, কতটা পরিচর্যা করতে হয়, তাহলে সেই রুমটা ঠিকঠাকভাবে সুন্দর থাকে, সুন্দর দেখতে লাগে। অনেকে আবার বলে বাহ মাটির ঘর খুব সুন্দর, দেখে তো মনে হচ্ছে না এটা তো কংক্রিটের দেওয়ালের মতো মনে হচ্ছে। কিন্তু হ্যাঁ দাদা ভাই দিদি ভাই সকলকেই বলছি, কংক্রিটের দেওয়ালের মতোই মনে হচ্ছে। অনেক পরিশ্রম করেই আমরা কিন্তু মেহনত করে আমরা সমস্ত কাজকর্মটা করে থাকি। তো তাই দেওয়ালগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন না যে এটা মাটির দেওয়াল না কংক্রিট দেওয়াল। আপনারা তো দেখতেই পাচ্ছেন যে এটা দেওয়ালগুলো কীরকম দেখাচ্ছে, কিন্তু কষ্ট তখনই মনে হয় যখন মানুষ বলে আরে এটা তো মাটির ঘর। মাটির ঘরে এত টাকা, মাটির ঘরের কষ্ট সেই বুঝবে যার আছে মাটির ঘর। তো যাই হোক বন্ধুরা, ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।